হাই মাই অ্যামেজিং ভিউয়ার্স, নিয়ে এলাম রান্না বান্নার আরেকটি ভিডিও। তো দেখতে পাচ্ছেন এই যে কুচু চিংড়িগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে প্যানের মধ্যে আমি রসুন, কাঁচামরিচ আর একটু পানি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমি এখানে তেল ইউজ করব না, তেল ইউজ করলে আমার মনে হয় উপরের যে এটার খোসাটা আছে সেটা একটু ক্রাঞ্চি টাইপের হয়ে যায়, এটা ভর্তা বানানোর পরে মুখে লাগে খসখসা। তো আমি ওটা ওভাবে করি না, আমি এইভাবে পানি দিয়ে সেদ্ধ করে নিই। আর একটু পেঁয়াজও দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেব এবং ড্রাই রোস্ট যেটাকে বলে সেভাবে। তো ভাবলাম আর একটু ডাল ভর্তা করে নিই, মুসুর ডাল সেদ্ধ হচ্ছে। আরেক চুলোতে আমি চলে গেলাম যে একটু মুগ ডালের চচ্চড়িও করে নিই, কারণ ভর্তার সঙ্গে মাছ ভাজির সঙ্গে একটু ডাল হলে কিন্তু মন্দ হয় না, খুব ভালোই লাগে। তো এইভাবে আমি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছিলাম। এভাবে যদি আপনারা শুকনো মরিচটা দিয়ে নেন এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এভাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু আমি ড্রাই ভেজে নিয়েছিলাম, ড্রাই মানে টেলে নেওয়া যেটাকে বলে, তারপর ভিজিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মিক্স পাউডার, চিলি ফ্লেক্স। খুব বেশি ঝাল করব না, যেহেতু ভর্তাতে তো মরিচ আছেই আর বাচ্চারাও খাবে আমরাও খাবো, তাই পরিমাণ মতন দিয়ে নিয়েছি। তো খুব বেশি সময় লাগে না, এটাকে কষিয়ে নিয়ে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব সেদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো মানে যতটুকু লাগবে ভাববেন যে সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেবেন। তো এই তো হয়ে গেল একদম মাখা মাখা। তারপরে আপনার ধনিয়া পাতা ছড়িয়ে দিবেন ওপরে। টাডা, হয়ে গেল। এই হচ্ছে ফাইনাল লুক। আমার তো অনেক মজা লেগেছিল, আলহামদুলিল্লাহ। প্রতিটা ভর্তা বলেন ডাল বলেন খুব মজা লেগেছিল। তো এই তো ডাল ভর্তাটাও মাখিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর শুকনো মরিচ এগুলো দিয়ে। আর চিংড়িটাকে যে প্রসেস করেছিলাম সেটাকেও বেটে নিয়েছি। আমার মনে হয় পাটায় বেটে যে ভর্তাটা করা হয় সেটার টেস্ট অনেক বেশি ভালো লাগে, এটা আমার ওপিনিয়ন। আপনারা ব্ল্যান্ডও করতে পারেন, সাথে একটু আলু ভর্তা না হলে হয় না। একটু আলু ভর্তাও মেখে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে। এই ভর্তাটা কিন্তু আপনারা সরিষার তেলের বদলে ঘিও অ্যাড করে নিতে পারেন, এতে করে দুটো টেস্ট ডিফারেন্ট আসে এবং ফ্লেভারও ডিফারেন্ট আসে। তবে হ্যাঁ, দুটোই খেতে মজা হয়, এক সময় ট্রাই করে দেখতে পারেন। আর এই তো চলে এলাম মাছ ভাজি করতে। মাছ গরম গরম ভেজে দিব। ম্যারিনেট করে নিচ্ছিলাম মিক্স পাউডার, চিলি ফ্লেক্স, সয়া সস, তারপর লবণ, একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দিবেন। আর ওটা ম্যারিনেশন হতে হতে চলে আসবেন এই প্রসেসে। এখানে কর্নফ্লাওয়ার এবং ফ্লাওয়ার দুটোই দিয়েছি হাফ হাফ করে। আর টেস্টলেস যেন না লাগে উপরের কোটিংটা, সেই জন্য আমি এটাতে অ্যাড করে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ। তারপরে এই তো ম্যারিনেট করে রাখা মাছগুলো এখানে ডিপ করে নিচ্ছিলাম একদম আলতোভাবে, খুব বেশি চেপে চেপে না। দেখতেই পাচ্ছেন, আসলে দেখে যতটুকু বুঝতে পারছেন। তারপর আপনার এভাবে কিছুক্ষণ রেখে দেবেন, এতে করে এই যে ড্রাই ময়দাটা এটা অ্যাবজর্ব করে খুব সুন্দর হয়ে যাবে। তারপর গরম তেলে এভাবে ভেজে নেবেন। গরম তেলে এভাবে যখন মাছগুলো ভাজবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রাঞ্চি হয়েছে। এমনিতে যখন আমরা মাছ ভাজি করি সেটা কিন্তু ভেতরটা একটু ড্রাই হয়ে যায়, আর এই প্রসেসে যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু ভেতরটা খুব ময়েস্ট থাকবে, জুসি থাকবে আর খুব ফ্লেভারফুল হয়, আর ওপরটা হয় মারাত্মক ক্রাঞ্চি। বাচ্চারা অনেক পছন্দ করে আর বড়রা তো কি বলবো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ক্রাঞ্চি হয়, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এই আইটেমগুলো কিন্তু খিচুড়ির সঙ্গে হোক বা বউ ভাতের সঙ্গেও দারুণ মানিয়ে যায়। আমার ছেলের আবার চিংড়ি মাছ পছন্দ না, কিন্তু যখন ভর্তাগুলো দিলাম ওর সামনে, বললাম সবগুলি বাবা ট্রাই করে দেখো, ও কিচ্ছু বলেনি, প্রতিটা ভর্তাও এনজয় করেছে। তো এই ছিল ছোট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেন।